প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ পদ্ধতির চতুর্থ অধ্যায়ের আমার লেখালেখি ও হিসাব অংশটুকু থেকে শুধু লেখালেখি অংশটুকু আলোচনা করব। তোমরা জানো যে আমরা মনের পড়াশোনার মাধ্যম হলো আমাদের লেখালেখি। নানান প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন লেখালেখি করতে হয়। হতে পারে সেটা কবিতা বা গল্প বা উপন্যাস বা অফিস আদালতের বিভিন্ন তথ্য বা বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরি কাজে আমাদেরকে কী করতে হয়? লেখালেখি করতে হয়। আমরা পরীক্ষার প্রস্তুতি দিই লেখালেখির মাধ্যমে। সাধারণত কাগজের লেখাগুলি নষ্ট হয়ে যেতে পারে বা মুছে যেতে পারে। বর্তমানে এই কাজগুলি সহজ করার জন্য কম্পিউটারের বিভিন্ন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন লেখালেখি সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। সাধারণত আমাদেরকে লেখালেখি বিভিন্ন কাজ করতে হয়, সেটা অফিস হতে পারে, সেটা বিদ্যালয় হতে পারে, বা সেটা বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান হতে পারে। লেখালেখি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে লিখতে হয়। তো লেখালেখার জন্য আমরা সাধারণত আমরা কাগজ ব্যবহার করি, কিন্তু এই কাগজগুলি সাধারণত নষ্ট হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করি, তো লেখাগুলি স্থায়িত্ব বেশি দিন থাকে। লেখালেখি বিভিন্ন রকম পরিমার্জন করা যায়, লেখা সংশোধন করা যায় এবং স্থায়ীভাবে সেটাকে সংরক্ষণ করা যায়। তো বর্তমানে লেখালেখির অন্যতম জনপ্রিয় বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট ওয়ার্ড। তো ওয়ার্ড প্রসেসিং লিখতে গেলে আমাদেরকে যে সফটওয়্যার ব্যবহার সেটার নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এবং সেটাই সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়। সারা বিশ্বে এই সফটওয়্যারটাই লেখালেখির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো ওয়ার্ড প্রসেসিং লিখতে গেলে আমাদের কী কী সুবিধা পেয়ে থাকি আমরা একটু দেখে নিই। অর্থাৎ নির্ভুলভাবে লেখালেখি কাজ করা যায়, ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়, সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়, ছবি, গ্রাফ, টেবিল, চার্ট নির্ভুলভাবে লেখালেখি কাজ করা যায়, ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়, সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়, ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায় এবং একই কাজ বারবার করার প্রয়োজন হয় না। বানান দেখা সফটওয়্যার বা স্পেল চেকারের মাধ্যমে সহজে বানান সংশোধন করা যায়। এবার আসি আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা কীভাবে ওপেন করবো। তো আমরা স্টার বাটনে ক্লিক করব, অল প্রোগ্রামে ক্লিক করব, মাইক্রোসফট অফিসে ক্লিক করব, মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব। তো মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হবে। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো, অর্থাৎ এখানে নতুন ডকুমেন্ট নিয়ে আমরা যাব, নতুন ডকুমেন্ট খুলতে এখানে ক্লিক করতে হয়, ওপেন। পূর্ব সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে এখানে ক্লিক করতে হয়, এবং ডকুমেন্ট সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হয়, সেভ আজ। একই ডকুমেন্টকে বিভিন্ন নামে সংরক্ষণ করতে হলে এখানে ক্লিক করতে হয়। এরপর আমরা নিউতে ক্লিক করব এবং একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ক্লিক করব, তাহলে ডকুমেন্টটা ওপেন হবে। তো এবার আসি আমরা এখানে কী কী অংশ থাকবে। যখন ডকুমেন্টটা ওপেন হবে আমরা এখানে পাবো আমরা উপরের অংশটা, এটা হচ্ছে মেনু বার, এরপরে ফন্ট সাইজ, এটা হচ্ছে রুলার, এটা কার্সর, এটা হচ্ছে আমাদের মূল পেজ, এটা হচ্ছে টাচ বার, আর এটা হচ্ছে আমাদের ফন্ট এবং ফন্ট সাইজ। এরপর আমরা যদি ক্লিক করে লেআউটে যাব, এটা মার্জিন অংশ, আমরা মার্জিন ঠিক করব, আর আমরা অর্থাৎ পিকচারটা কতটা সাইজ হবে এবং ডান পাশ বাম পাশে উপরে নিচে কতটা অংশ আমরা খালি রেখে লিখবো সেই, এবং পৃষ্ঠা নাম্বার থাকবে সেটা আমরা ঠিক করে নেব। এরপর হচ্ছে পৃষ্ঠার মার্জিন দেওয়া, আমরা পৃষ্ঠার মার্জিন ঠিক করে পৃষ্ঠার নাম্বার সংযোজন করে দেব। এরপর আমরা পেপার সাইজ ঠিক করব, পেপার সাইজ ঠিক করলে আমাদের পৃষ্ঠাগুলো আমরা লেখার উপযোগী হয়ে যাবে। তা আমরা আসি, অর্থাৎ একটা লেখাকে আমরা কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা সরাসরি ওপেন করে দেখাই। আমরা স্টার্ট মেনুতে যাব, স্টার্ট মেনু গতি আমরা ওয়ার্ডে, যেহেতু এখানে ওয়ার্ড 2016 দেওয়া আছে, আমি ওয়ার্ড 2016 ক্লিক করব, তাহলে ওয়ার্ড অংশটা ওপেন হচ্ছে, আমরা একটু দেখে নিই। তো আমরা আগে বলছিলাম যে আমরা ওয়ার্ড ওপেন হলে আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করব, ব্ল্যাঙ্কে ক্লিক করলে অংশটা ওপেন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মূল পেজটা। তাহলে ইনচার্ট, ডিজাইন এগুলো হচ্ছে আমাদের মেনু বার, আর এটা হচ্ছে আমাদের ফন্ট এবং ফন্ট সাইজ। বাংলা লিখতে হলে বাংলা ফন্ট ক্লিক করব, ইংরেজি লিখতে হলে ইংরেজি ফন্ট ক্লিক করব এবং সাইজটা ঠিক করে দেবো। তো আমরা প্রথমে আসি, আমরা একটা পেজের অংশ ঠিক করে নিই। তাহলে মার্জিনটা আমরা কতটা রাখবো? সাধারণত আমরা ডান পাশে 1 ইঞ্চি, বাম পাশে 1 ইঞ্চি, বা নিচে 1 ইঞ্চির উপরে 1 ইঞ্চি রেখে কাজ করি। আমরা যদি না স্যার আমাদের যদি একটু মনে হয় যে আমরা আরও একটু জায়গা ছেড়ে কাজ করব, তাহলে আমরা এখানে কাস্টম মার্জিন ঠিক করে দিতে পারি, অথবা 0.5 ইঞ্চি রেখে আমরা কাজ করতে পারি। আমি এখানে 1 ইঞ্চি রেখে কাজ করলাম। এবার আমরা কিসে যাব? ওরিয়েন্টেশন। দেখা পৃষ্ঠাটাকে সোজা থাকবে, তাহলে আমরা 40 ক্লিক করব,
আর যে না আমি পোস্টারটা ওয়াইডভাবে কাজ করবো তাহলে আমি ল্যান্ডস্কেপে ক্লিক করবো। আমি ফটোতে ক্লিক করলাম, সাইজ ঠিক করে দিব অর্থাৎ পিকচারটা কত লম্বা হবে। আমরা সাধারণত A4 অর্থাৎ 7.5 ইঞ্চি হচ্ছে এটার প্রশস্ত এবং লম্বা হচ্ছে 11.69 ইঞ্চি হচ্ছে এটা প্রশস্ত। আমরা A4 সাইজটা ঠিক করে দিব। এবার আমরা আবার হোমে যাব। তো এখানে যে জিনিসটা আসবে অর্থাৎ এখানে আমরা ফন্ট সাইজ ঠিক করে দিব আর এখানে ফন্ট এবং ফন্ট সাইজ ঠিক করে দিব। তো এটা হচ্ছে আমাদের লেখার পূর্বের অংশটুকু। তো আমরা আবার ওই যে অংশটা ফিরে যাই অর্থাৎ এখানে যে অংশগুলি আছে। তাহলে আমরা ফেভার সাইজ চেক করলাম। তারপর হচ্ছে পৃষ্ঠা নাম্বার সংযোজন করতে পারি। এখানে ওয়ার্ড পসে লেখার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, এগুলোকে বলা হয় ফন্ট। আমরা বাংলা লিখতে হলে বাংলা ফন্ট ব্যবহার করবো, ইংরেজি লিখতে হলে ইংরেজি ফন্ট ব্যবহার করব। তো লেখার ফন্ট সাইজ ফন্ট দেওয়া থাকে, আমরা ফন্ট সাইজ গিয়ে ফন্ট ঠিক করে দেবো এবং ফন্ট সাইজ ক্লিক করে দেবো। লেখার ফন্ট সাইজ আগে বলছিলাম, আমরা এখানে গিয়ে ফন্ট সাইজটা ঠিক করে দেবো, তাহলে আমরা সহজে লিখতে পারবো। তাহলে আমরা যাই এবার একটু আমরা দেখিয়ে দিই কীভাবে কাজটা আমরা করব। তো আমরা আবার ওই অংশে গেলাম। তো আমরা এখানে যদি আমরা বাংলা লিখতে চাই বা ইংরেজি লিখতে চাই, তো আমরা আগে ইংরেজি লিখতে গেলাম, তাহলে আমরা টাইমস নিউ রোমান ফন্ট ক্লিক করে দিলাম এবং ফন্ট সাইজ 24 ঠিক করে দিলাম। এখন আমরা যা লিখবো সেটা ইংরেজিতে আসবে। আমরা লিখলাম কুমিল্লা মডার্ন যে মডার্ন স্কুলের ফেমাস স্কুল। আচ্ছা, এই আমরা সহজে ইংরেজি লিখতে পারলাম। এবার যদি আমরা বাংলা লিখতে চাই, যে আমরা এটাতে বাংলা লিখবো, তাহলে আমরা কী করবো, বাংলা ফন্টটাকে আমরা ওপেন করবো। তার আগে বাংলা সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। যদি আমি বিজয় লিখি তাহলে বিজয় ওপেন করবো, আর যদি আমি অব্রদে লিখি তাহলে অব্র ওপেন করবো। তাহলে এখানে অব্র আছে, বিজয় আছে। তাহলে আমি আগে আমার কম্পিউটারে আমি সফটওয়্যারটা ইনস্টল করে নেব। বিজয় লিখতে চাইলে বিজয় সফটওয়্যার, আর যদি আমি অব্রদে লিখবো তাহলে আমরা অব্র সফটওয়্যারটা ওপেন করে নেব বা ইনস্টল করে নেব। তাহলে আমি বিজয় বানানোটা ওপেন করি, তাহলে বিজয় বানানোর সফটওয়্যারটা ওপেন হবে বা বিজয় সফটওয়্যারটা ওপেন হবে। তো এখানে বিজয় সফটওয়্যারটা ওপেন হচ্ছে। এবার আমি বিজয় সফটওয়্যারটাকে গিয়ে এখানে বিজয় ক্লাসিক ক্লিক করলাম। তাহলে এখানে আমি ফন্ট চেঞ্জ করব, অর্থাৎ এখানে 57 MG ফন্টটা আমি নিয়ে আসবো, আর এখানে ফন্ট সাইজ ঠিক করে দিলাম। এখন আমি যা লাগবে বা সেটা বাংলা আসবে। তাহলে আমি ফন্ট সাইজটা ঠিক করে দিই, সাইজটা আর বাড়াই দিই। এইভাবে আমরা বাংলা লিখতে পারি এবং সেটা বাংলা লিখতে পারি, সেটা ইংরেজি লিখতে পারি। আবার এছাড়া আমরা এটাকে বিভিন্ন রকমভাবে উপস্থাপনা করতে পারি। তাহলে মোটামুটি এটা হচ্ছে আমরা কীভাবে লিখবো, লেখার প্রক্রিয়াটা। এবং আমরা চাইলে লেখার এখানে যে ইয়ার দেওয়া আছে আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ দুদিকে সমান থাকবে লেখাটা। ঠিক, এটাকে আমরা দুদিকে সমান করে দিলাম।
আমরা সহজে এটাকে করে নিতে পারি, আবার এটা ডিজাইনটা চেঞ্জ করতে পারি। আমরা বাকি অংশে আসি। তাহলে আমরা বাংলা ফন্ট লিখলাম, ইংরেজি ফন্ট লিখে দিলাম। বাংলা লিখতে হলে আমরা বাংলা ফন্টটা সিলেক্ট করে নিব। লিখতে গেলে আমাদের বিভিন্ন রকম ভুল হতে পারে। তো ওয়ার্ডপ্যাড সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা সহজেই বানান সংশোধন করতে পারি এবং সেটা সহজে সংশোধন করা যায়। তো আমরা দেখি কীভাবে বানানটা সংশোধন করতে হয়। আমরা দেখে নিই বানান কীভাবে সংশোধন করা যায়। আমরা একটু আগে এখানে একটা বানান ভুল করছি ইংরেজি লিখতে গিয়ে, বানান আমরা ঠিক করে দিই। যেমন এখানে ভুল ছিল, তো আমরা ইনচার্টে রিভিউ অংশে গিয়ে এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার অংশে আমরা ক্লিক করব। তাহলে এখানে পাশে দেওয়া আছে সঠিক বানানটা, আমরা সেটা সিলেক্ট করে আমরা চেঞ্জ দিব, সেটা সহজে চেঞ্জ হবে। নজরুল, তাহলে নজরুল বানান ঠিক আছে, যদি কম্পিউটার বানান দেখাচ্ছে আমরা এটাকে ইগনোর করে দিব, বানান বলতে পারবো না। কান্দির পার ঠিক আছে। আচ্ছা, এইভাবে যদি আরও কিছু বলতে থাকে, যেমন আমি যদি এখানে স্কুল বানানটা ভুল লিখি, স্কুল, স্কুল বানানটা ভুল, আমি সহজে সেটা কী করতে পারবো, সংশোধন করতে পারবো। তাহলে স্কুলটা আমি কীভাবে করবো, এখানে স্কুল বানানটা ভুল, আমি এখানে স্কুল দেওয়া আছে, আমি এটাকে সিলেক্ট করে দিয়ে চেঞ্জ দেবো, সেটা ঠিক হবে। এভাবে আমরা ইচ্ছা হলে বানানগুলি সহজে ভুল করে চেঞ্জ করে নিতে পারি, পরিবর্তন করতে পারি। অর্থাৎ যে কোনো একটা বানান, এখন যদি পৃষ্ঠা যদি এরকম অনেকগুলো পৃষ্ঠা হয়, বানান যদি এরকম ভুল থাকে, আমরা প্রতিটা পৃষ্ঠে এইভাবে অর্থাৎ একসাথে সবগুলো বানান আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমি আরেকটা বানান দেখাই দিই, যেমন মডার্ন বানানটা আমি লিখলাম, যদি আমি মডার্ন বানানটা ভুল করি, তাহলে মডার্ন বানানটা ভুল। এখন আমি কী করবো, এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে মডার্ন আছে, আমি যদি এখানে সিলেক্ট করা এখানে চেঞ্জ অল, অর্থাৎ যত পৃষ্ঠা যতগুলো যতগুলো বানান থাকবে সে সবগুলোকে সে চেঞ্জ করে নেবে। এভাবে চলে আমরা বানান সহজে সংশোধন করতে পারি। তো মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার মাধ্যমে সহজে বানান সংশোধন করা যায়। এবার আমরা যাবো ইংরেজি বানান পরীক্ষা সংশোধন, আমরা দেখে দিচ্ছি কীভাবে সংশোধন করতে হয়। পৃষ্ঠা মার্জিন নাম্বার সংযোজন আমরা সেটা দেখাইছি, পৃষ্ঠা মার্জিনের ক্ষেত্রে আমরা মার্জিন দেখাইছি, পৃষ্ঠা কীভাবে সংশোধনটা আমরা দেখিয়ে ফেলছি। এবার আমরা যাব কীভাবে একটা পৃষ্ঠাতে ছবি সংশোধন করা যায় এবং নাম্বার সংশোধন করা যায়। আমরা দেখি পৃষ্ঠা কীভাবে ছবি সংশোধন করতে হয়। আমরা ধরলাম যে এই পৃষ্ঠা থেকে আমরা একটা নাম্বার সংশোধন করবো, তাহলে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা ইচ্ছা হলে আমরা এখানে ডেট, টাইম বা পেজ নাম্বার দিতে পারি, সহজে দেওয়া যায়। তো আমরা এখানে পেজ নাম্বার দেবো, এখানে পেজ নাম্বার ক্লিক করব, টপ অফ দ্য পেজ, আমরা টপ অফ পেজে পেজ নাম্বার দেব। ধরলাম আমরা এইভাবে আসে, তাহলে এইভাবে এখানে পেজ ইচ্ছা হলে আমরা দিতে পারি। তাহলে এইভাবে সহজে আমরা নাম্বার দিয়ে ফেলতে পারি, অর্থাৎ পৃষ্ঠার নাম্বার দেওয়া যায়। তারপর আসে আমরা একটা পৃষ্ঠাতে কীভাবে একটা ছবি সংযোজন করতে হয়। আমি ইনচার্টে যাব, ইনচার্টে গিয়ে আমরা পিকচারে ক্লিক করব। আমরা যে পিকচারটা চাই আমরা পিকচারটা সেটা নিতে, ধরো আমরা এই পিকচারটা এখান থেকে আনবো, অথবা যে কোনো পিকচার একটা আমরা নিয়ে আসবো এখান থেকে। তো আমরা এখান থেকে এই পিকচারটা নিয়ে আসলাম, ইনচার্ট পেজ। এখানে পেজটাকে আমরা ছবিটাকে আমরা বিভিন্ন রকম ডিজাইন করে দিতে পারি, ছোটো বড়ো করতে পারি, এটাকে সহজে ছোটো বড়ো করা দেওয়া যাবে, অথবা বিভিন্ন রকম ডিজাইন করে দেওয়া যাবে। এটার মধ্যে এখানে বিভিন্ন রকম ডিজাইন দেওয়া আছে, আমরা এবার সহজে ছবিটাকে সংযোজন করে দিতে পারি। আর প্রিন্ট করলে সেটা প্রিন্ট হিসাবে আসবে। তাহলে আমরা সহজে ইনচার্টে গিয়ে যে কোনো কম্পিউটার থেকে বা ইন্টারনেটে যে কোনো নামিয়ে ছবি সহজে ইনচার্ট বা সংযোজন করতে পারি। তো এবার আসি তো আমরা কীভাবে সেটা আমরা দেখেছি কীভাবে ছবি সংযোজন করতে পারি। এবার আসি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে টেবিল বা সারণী সংযোজন করতে হবে আমরা দেখি। আমাদেরকে অনেক সময় রুটিন করতে হয় বা বিভিন্ন রকম তালিকা তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে কীভাবে টেবিল সংযোজন করতে হয়, এটা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে টেবিল বা রুটিন করার জন্য সেটা সংযোজন করতে হয়। তো আমরা দেখিয়ে দিই কীভাবে একটা ওয়ার্ডে একটি টেবিল বা সারণী সংযোজন করব। আমরা দেখি ধরলাম আমরা এই পৃষ্ঠা নিচে বা অপর পৃষ্ঠা আমরা চলে যাই। আমরা এখানে একটা টেবিল বা সারণী সংযোজন করতে গেলাম, তাহলে আমরা কোথায় যাব? পরের পৃষ্ঠা আমি চলে আসলাম।
তাহলে আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবিল, ইনসার্ট টেবিল। আমি এখানে ঠিক করে দিলাম নাম্বার অফ কলাম, কটা হবে রো, কটা হবে সেটা ঠিক করে দিলাম। এখানে আমরা চলে ইংরেজি বাংলা দুটো লিখতে পারি। সাইজ কী হবে সেটা আমরা ঠিক করে দিই, বাংলা হলে বাংলা, ঠিক আছে। এটাকে আমরা বড় ছোটো করতে পারি টেনে টেনে। ধরো আমরা একটা প্রতিষ্ঠানের ওই ক্লাসের আমরা কিছু তথ্য রাখবো। ধরলাম নবম শ্রেণী, ধরলাম শাখা ক, কিছু শিক্ষার্থীর নাম আমরা সংশোধন করব। তাহলে রোল নম্বর, নাম, থেকে আমরা মার্ক করে দিই। নাম, শিক্ষার্থীর নাম, এখানে দিলাম আমরা তার ঠিকানা, ঠিকানা, মন্তব্য, ধরুন রুল 1, তার নাম রেখে দিলাম আমরা। ঠিকানা ধরলাম বাগিচাগাঁও। কুমিল্লা। মন্তব্য যদি কেউ থাকে আসলে লিখে দিলাম। সেভাবে হচ্ছে আমরা নিয়ে আসতে পারি যদি লাগে। এটাকে আমরা বিভিন্ন ডিজাইনও করতে পারি। এখানে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে টেবিলের, অনেক ডিজাইন দেওয়া আছে। আমরা যেটা পছন্দ হয় আমরা ডিজাইনটাকে সেটা করে ফেলতে পারি। অনেক ডিজাইন দেওয়া আছে, ডিজাইন যেটা লাগে আমরা সেটা করে নিতে পারবো। তাহলে আমরা পরে গেলাম রোল 2, ধরলাম কামরুল খান, ধরলাম ঠাকুরপাড়া। সহজে আমরা এইভাবে সহজে আমরা শিক্ষার্থীর নাম সহজে আমরা এই টেবিল বা সাজানোর মাধ্যমে উপস্থাপন করতে পারি। অথবা আমরা রুটিন করার ক্ষেত্রেও আমাদের টেবিল বা সারণী তৈরি করতে হয়। এবার আমরা যাব অন্য অংশগুলির মধ্যে। কীভাবে করতে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কীভাবে সংগ্রহ সেটা আমরা তোমাদেরকে দেখাই দিচ্ছি। এবার আসলে আমরা কীভাবে তথ্য সংগ্রহ করবো, তথ্যগুলি কীভাবে আকর্ষণীয় করে তুলবো এবং কীভাবে সংগ্রহ করা সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। আসো, যখন লেখালেখি শেষ হবে বা লেখার কাজ আমরা তাহলে আগে একটু দেখিয়ে দিই লেখাটাকে আমরা কীভাবে শেষ হলে আমরা কীভাবে সংরক্ষণ করবো, লেখাটা কীভাবে ডিজাইন করবো। ধরো আমরা লেখাটাকে একটু বিভিন্ন প্রেজেন্টেশন করবো, তাহলে আমরা এখানে লেখাটা স্টাইলগুলো চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিই লেখাটার, আরেকটু বড় লেখাটা আরেকটু বড় করে দিই, আরও ডিজাইন করে দেওয়া হচ্ছে লেখাটাকে। তাহলে এইভাবে সহজে আমরা ডিজাইন করে দিতে পারি লেখাটাকে। তাহলে আমাদের লেখার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। এটাকে আমরা আরও বড় করে দিতে পারি লেখাটাকে। তাহলে এইভাবে আমরা সহজে লেখাগুলোকে সুন্দর করে তুলতে পারি।
ঠিক আমাদের বাংলা চলে বাংলাটাকে এবার সুন্দর করতে পারবো। বাংলা ফন্ট চেঞ্জ করে দিব, এটাকে ডিজাইন চেঞ্জ করে দিই। তাহলে এইভাবে আমরা লেখাটাকে সহজে কী করতে পারবো, এটাকে আকর্ষণীয় উপস্থাপন করতে পারবো। আর এখানে একটা কাজ বাকি আছে, আমরা কপি পেস্ট দেখাই নিই। লেখাটা কীভাবে একই লেখা আমার ক্ষেত্রে আমাদেরকে বারবার লেখার প্রয়োজন হয়, কিন্তু আমরা যদি কপি পেস্ট ব্যবহার করি তাহলে আমাদেরকে এতবার লেখা লাগবে না। ধরো এই লেখাটাকে আমাকে বিভিন্ন পেজটা নিতে হবে, তাহলে আমি কী করবো, লেখাটা সিলেক্ট করবো, এরপরে কপিতে ক্লিক করবো। তখন যে পেজটা নিতে চাই আমি, তাহলে ধরো আমি এই পেজটা লেখাটা নিয়ে আসবো, তাহলে আমি এটাকে কাছে আনবো, এনে আমি এখানে পেস্টে ক্লিক করবো, লেখাটা সহজে চলে আসবে। অর্থাৎ এটা হলো কপি পেস্টের মাধ্যমে আমি যে কোনো পেজটা যে কোনো লেখা সহজে নিতে পারি এবং লেখাগুলিকে আমি পুনরায় কী করতে পারি, যে কোনো পেজটা নিয়ে যেতে পারি। কোনো লেখা যদি ভুল হয় সেটা আমি সংশোধন করতে পারি। আর যদি কোনো লেখা যদি মুছে ফেলতে হয় তাহলে আমি সহজে কী করতে পারবো, লেখাটাকে ব্যাকস্পেস দিয়ে সহজে মুছে ফেলতে পারবো, অথবা লেখাটা সিলেক্ট করেও আমি সহজে লেখা কী করতে পারবো, লেখাটা মুছে ফেলতে পারবো। তাহলে আমি এখানে কাট করে দিলাম, লেখা সহজে কাট হয়ে গেল। এর মাধ্যমে আমি লেখাগুলো সহজে মুছে ফেলতে পারি। তো ওয়ার্ড পাসে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লেখাকে এখানে সংরক্ষণ করা যাবে, লেখাকে পুনরায় লেখা যাবে, লেখাকে পুনরায় সংশোধন করা যাবে। তো আমরা দেখি যে লেখাটা আমরা লিখলাম এটা আমরা সংশোধন করি, সংশোধন করে আমরা সেটা আবার ওপেন করবো এবং সেটাকে আমরা আবার পুনরায় কী করবো, সংশোধন করবো। তাহলে সেভ করার প্রক্রিয়াটা কী, তাহলে আমরা ফাইলে যাব, সেভ অথবা সেভেতে ক্লিক করবো, দিস পিসিতে ক্লিক করবো। আমরা এখানে একটা নাম দেবো, যেমন মডার্ন হাই স্কুল, আমি রাখলাম, ডেস্কটপে রাখলাম। আমি সেভে ক্লিক করবো, ওই লেখাটা সেভ হবে। তাহলে লেখাটা সেভ হয়ে গেল। আমি যদি এখন আবার এটাকে ওপেন করতে চাই, কারণ লেখাটা টোটালি বন্ধ হয়ে গেল, আর আমি এটাকে ওপেন করতে চাই আবার, তাহলে আমি কীভাবে করবো, আমি যেখানে সংগ্রহ করছি লেখাটা, আমি এখানে সংগ্রহ ছিল, অথবা আমি আবার যদি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি তাহলে আমি লেখাটা আবার পাবো। মাইক্রোসফট ওয়ার্ডটা আমি ওপেন করলাম আবার, তাহলে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, এবার আমি ফাইলে গেলাম, ওপেনে ক্লিক করবো। আমি যে লেখাটা নাম দিয়ে সংগ্রহ করছিলাম সেটাকে আমি ডাবল ক্লিক করি, লেখাটা আবার ওপেন হবে। তো লেখাটা আবার ওপেন হয়েছে। এখন যদি আমি এটাকে আবার সংশোধন করতে চাই বা লেখা কোনো লিখতে চাই, আমি যদি এটাকে আবার ডিজাইন করতে চাই, তাহলে এটা আমি এইভাবে সহজেই সংশোধন ডিজাইন করতে পারবো, লেখা আবার লিখতে পারবো। অর্থাৎ আমি সহজেই লেখাগুলিকে দেখে ফেলতে পারবো। ঠিক আছে, বাংলা লিখতে চাইলে বাংলা আবেদন করে লিখতে পারবো। তাহলে আমরা সহজে এভাবেই সংশোধন করে নিতে পারি, অর্থাৎ লেখাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আর আমরা একটা দেখেন, সেটা হচ্ছে একটা লেখাকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়, লেখার পরে ডিজাইন পরিবর্তন করে বা বিভিন্ন রকম পেজ বর্ডার দিয়ে। তো আমরা একটা দেখি কীভাবে একটা পেজ বর্ডার দেওয়া যায়। তো আমরা রিভিউ অংশে গেলাম, এখানে আমরা একটা বর্ডার দিতে চাই লেখার মধ্যে, তাহলে আমরা রেফারেন্স তো ডিজাইনে গেলাম, আমরা এখানে ডিজাইনে গিয়ে আমরা ডিজাইন ক্লিক করলাম, পেজ বর্ডার ক্লিক করব। এখানে বিভিন্ন রকম বর্ডার দেওয়া আছে, আমরা যেটা নিতে চাই একটা বর্ডার দিয়ে আমরা সহজে সেটা প্রেজেন্ট করতে পারি। আমরা একটা হোল ডকুমেন্ট আমরা কমাই দিই, ওকে দিই, তাহলে সহজে পৃষ্ঠার মধ্যে একটা বর্ডার চলে আসলো। এভাবে আমরা পৃষ্ঠাটাকে সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি এবং সেটা প্রিন্ট আউট করতে গেলে সেটাই সেভাবে আসবে। তো আমরা এভাবে সহজে একটা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে যে কোনো লেখাকে উপস্থাপন করতে পারি, লেখাকে তুলে ধরতে পারি এবং সে সহজে সুন্দরভাবে সেটা প্রিন্ট করে নিতে পারি এবং লেখাটাকে আমরা দ্বিগুণ কম্পিউটার সংশোধন করতে পারি। এখানে লেখাকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের, লেখাকে এখানে সংশোধন করা যায়, বানান সংশোধন করা যায় এবং বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন ধরে দেখছো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কীভাবে লেখালেখি করতে পারি, লেখাকে কীভাবে উপস্থাপন করতে পারি, লেখা কীভাবে সুন্দর করে তুলে ধরতে পারি। তো আশা করি তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে জিনিসগুলো আরও হয়তো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে আর সহজে বুঝতে পারবে। তো
তো সেক্ষেত্রে আমরা পরে আরেকটা ক্লাস নেব মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আর কিছু প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবো। তোমরা বাসায় একটা ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আশা করি এই ক্লাসটা দেখে তোমরা উপকৃত হবে এবং বাসায় সহজে অনুসরণ করতে হবে। তো সেক্ষেত্রে ক্লাসগুলো দেখে বাসায় নিয়মিত পড়ালেখা করো। আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো ভালো করে দেখো, বাসায় পড়ালেখা চালিয়ে যাও। যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমাদের প্রধান শিক্ষকের নির্দেশনায় আমরা অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। তো সেই অনুযায়ী তোমরা ক্লাসগুলো দেখো, বাসায় অনুসরণ করো এবং বাসায় থাকো। যেহেতু কোভিড-19 আক্রান্ত সংখ্যা বাড়তেছে, সেই জন্য বাসায় চেপে থাকো এবং নিজেকে সুস্থ থাকার ব্যবস্থা রাখো। তো সেক্ষেত্রে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।